সকালটা হলে যে এত পরিমাণে কাজের চাপ কোথা থেকে আমার কপালে উড়ে এসে জুড়ে পড়ে কে জানে। দেখতেই পারছো ঘুম থেকে উঠেই সাগর ভাইকে নিয়ে সোলার পাম্পে জল ভরতে চলে এলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে রাস্তায় বসে একটু আড্ডা দিচ্ছি। আর এভাবেই হাসি ঠাট্টা করতে করতে প্রায় দেখতে দেখতে সকাল 10টা বেজে গেল। তারপর এদিকে দেখতে পাচ্ছ ছোট্ট একটি ছাগলের বাচ্চা এসে আমার সামনে ঘাস খাচ্ছে। তারপর আমিও তাকে বেশি ডিস্টার্ব না করে বাড়িতে চলে এলাম, কারণ আমাদের বাড়িতে রান্নার জল শেষ হয়ে গিয়েছে বলে এখন যাবো জল আনতে। দেখতেই পারছো প্রায় একটা ড্রাম বাদে সব ড্রামগুলি প্রায় ফাঁকা হয়ে গেছে, তাই বেশি দেরি না করে ফটাফট ড্রামগুলিকে গাড়িতে তুলে নিচ্ছি। ড্রামগুলিকে গাড়িতে উঠিয়ে নেওয়ার পর আমিও ঘরে গিয়ে রেডি হয়ে ফেলি। আমাদের পিলখানা বাজারের দুর্গা মন্দিরের পিছনে একটি সোলার পাম্প রয়েছে, আর আমি এখন সেখানেই জল আনতে যাব। চলো বন্ধুরা, আমি প্রায় রেডি হয়ে গেছি, এখন জল আনার উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। তারপর বাইরে এসে আমার BMW কে রাস্তায় বের করে নিলাম। এদিকে বাইরে বেরিয়ে দেখতে পেলাম সাগর ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে, তাই তাকেও আমার গাড়ির পাশের সিটে বসিয়ে জল আনতে নিয়ে যাচ্ছি। আমাদের এদিকে প্রায় বিগত 10 বছর থেকে জলের যে সমস্যা প্রায় এগুলো সরকারের চোখে পড়ে না, তাই আমরা 1-2 কিলোমিটার পথ পেরিয়ে পৌরসভা রোডে অথবা সোলার পাম্পের থেকে জল নিয়ে আসি। সোলার পাম্পের লোকেশনের সামনে এসে গেটটি খুলে ভিতরে প্রবেশ করে নিলাম। তারপর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে আমার বেডিং পত্রগুলিকে নিয়ে পাম্পের কাছে চলে এলাম। রোদ্রুর টেম্পারেচারটা আজকে একটু ভালো রয়েছে, তাই হয়তো আজকে সোলার পাম্পের জলের স্পিডটা একটু বেশি হবে। তাই আমিও বেশি দেরি না করে ফটাফট সোলার পাম্পের সামনে এসে একটি ড্রাম বসিয়ে দিলাম। জলের স্পিডটা ভালো থাকার কারণে ড্রাম দুটি ফটাফট ভরে গেল। তারপর চোখ ঘুরিয়ে দেখতে পেলাম একটি গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তোমরা কে কে ফুলটিকে চেনো কমেন্ট বক্সে জানিও। তোমাদেরকে ফুল দেখাতে দেখাতে চোখ ঘুরিয়ে দেখতে পেলাম আমার ড্রাম ফুল হয়ে গেছে। তারপর আমিও তাড়াতাড়ি দৌড়ে এসে টেপটা বন্ধ করে দিলাম। চলো বন্ধুরা, প্রায় সব ড্রামে জল ভরা হয়ে গেছে, আর এই ভারী ভারী ড্রামগুলিকে গাড়িতে উঠাতে হবে বলে সাগর ভাই আমার কাজে একটু হেল্প করে দিল। তারপর এক এক করে আমরা দুজন মিলে সব ড্রামগুলি গাড়িতে উঠিয়ে নিলাম। চলো বন্ধুরা, জল ভরা হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। তারপর আমি আমার BMW কে ভালো মতো ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখতে দেখতে আমি আমাদের গ্রামের পথ ধরে বাড়ির কাছে চলে এলাম। তারপর বাড়িতে এসে এক এক করে জলের ড্রামগুলি উবিয়ে তার জায়গা মতো রেখে দিচ্ছি। চলো বন্ধুরা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগে আমার সম্পূর্ণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।